সবাইকে ঈদ মোবারক এবং এই রঙ্কন ফুলের শুভেচ্ছা নিন। কালকে আমরা হাতে মেহেদি লাগাইনি। ঈদের দিন রান্নাবাড়া শেষ করার পর মেহেদি লাগানো হয়েছে। দেখেন রাইসা আমাদের মেহেদি লাগাই দিছে, দুই হাতে লাগাই দিছে। দেখেন ফুলগুলো কত সুন্দর, মাশাআল্লাহ প্রত্যেকটা গাছে ফুলে আসছে। আর এদিকে আপনাদের গোলাপের শুভেচ্ছা নিন। দেখেন প্রত্যেকটা গাছে কি সুন্দর ফুলে আসছে। তারা ফুল, এটার শুভেচ্ছাও নিন। আর এদিকে দেখেন কি সুন্দর সাদা সাদা ফুল, এর সাথে সাদা একটা প্রজাপতি আছে। ক্যামেরায় আসছে নাকি জানি না, এখান দিয়ে ঘোরাঘুরি করছে। মানে সুন্দর মেহেদি দিছে রাইসা। আপনি আরেকটা জিনিসে শুভেচ্ছা জানাই। কখনো দেখছেন মেহেন্দি গাছে ফুল হয়, ফুল হয়? দেখেন আর অনেক সুন্দর গ্রাম, কড়া একটা গ্রাম। দেখ এটা ঈদের পরের দিন। আমাদের বাসায় ঘুম থেকে কেউ উঠে নাই। আরেকটা জিনিস দেখাই আপনাদের, আমাদের পেয়ারা গাছে পেয়ারাগুলো বড় হয়ে যাচ্ছে, অনেক পেয়ারা আসছে। আর এই গাছটা বাচ্চারা উঠতে পারে, দেখেন একবার রাস্তার সাথে গাছটা। তো পেয়ারাটা অনেক পেয়ারা। দেখেন এখানে প্রতিদিন ধান ছিটে রাখি, ধান গাছ লাগায়, ভুট্টা লাগায়। আজকে আমাদের জবা গাছে অনেকগুলো ফুল ফুটছে, দেখেন মাশাআল্লাহ। আর গাছটা অনেক বড় হয়ে গেছে। এই একটা উপরে এখানে কলি আসছে। আমাদের গাছে কাঁঠাল প্রায় কাটা হয়েছে, এখানে 5টা কাঁঠাল ছিল, এখন 3টা কাঁঠাল আছে। ওই একটা কাঁঠাল গাছ, গেট আটকানো। সবাই ঘুমায়। আমাদের বাড়িতে কাকে ঝাড়ু দেয় এখনো আসে নাই।
দেখেন সব ঘুম, কালকে রাতে শুইতে অনেক দেরি হয়ে গেছে। আর জবা গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এই যে, সোজা একটা ফুল। আমার এই গাছটা এখনো ফুল আসে না, সেই কেনার পর এক ফুল আসছিল একবার, আর আসে না। এই যে আমার একটা আলুর পোখরা গাছ, এই গাছটা এখান থেকে ভেঙে গেছিল, যে মুরগি ভেঙে গেছিল, আবার হয়েছে। আর এই তো সকালে আবহাওয়াটা ভালোই লাগছে, সারাদিন যে গরম যায়, সকালে শান্তির একটা বাতাস আছে, একবার নিরিবিলি পরিবেশ। ওইটা আমাদের লিচু গাছ, আর আম শেষ, আম নাই আমাদের এখন আর। এই যে দেখেন কালকে রাতে এই যে ভুট্টাগুলো ছাড়ানো হয়েছে, ভুট্টাগুলো ছাড়ানো অনেক কষ্ট। ভুট্টাগুলো বস্তায় রেখে দিচ্ছি, আর এগুলো এখন জাল দেবো, এটা চুলার পর নিয়ে যাবো। এটা ভালো জ্বালানি হিসেবে কাজে লাগে।